আগের কমিটি অবৈধ ঘোষণা করে নতুন কমিটি প্রকাশ করলো ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। তাদের নাম বলছি। প্রেসিডেন্ট জগন্নাথ সিং, 2 নম্বরে আছেন ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট স্বপন শাহ, তারক সাহা, ওয়ার্ড নম্বর 7। এক্সিকিউটিভ মেম্বার। বুধবার নদিয়ার কল্যাণীতে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে 14টি নগর ও ব্লকের কমিটি ঘোষণা করা হয় এবং আগামী দিনে এই নগর ও ব্লক কমিটির নেতৃত্বরাই সাংগঠনিক কার্যক্রম করবে। এদিন নদিয়া জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস ঘোষণা করলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অনেকেই ভারতীয় মজদুর সংঘ কি জানে না। কেউ ঘরে বসে কমিটি তৈরি করে দেবে আর তার মান্যতা আমরা দেব, এটা হতে পারে না। এদিন নদিয়া জেলার 14টি নগর ও ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 14টি নগর এবং ব্লকে ভারতীয় মজদুর সংঘের কমিটি তৈরি করা। এই ব্লক এবং নগরগুলোতে এই কমিটি তৈরি করা হলো। তারা ভারতীয় মজদুর সংঘে নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে যেই যে নির্দেশিকা দেওয়া হবে ভারতীয় মজদুর সংঘের আদর্শ এবং নীতি মেনে সেই কর্মকাণ্ডগুলো সেই কার্যক্রমগুলো তারা তাদের ব্লক এবং নগরে পালন করে। আমরা কেউই জানতাম না যে ওই রকম কোনো কমিটি ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই কমিটির কোনো বৈধতা নেই। তাহলে কয়েকদিন আগে যে কমিটি ঘোষণা হয়েছে সেটা অবৈধ। রাজনৈতিক সাংগঠনিকভাবে সেটা একটা অবৈধ কমিটি। সেখানে আমাদের নদিয়া জেলা কমিটি কোনো কমিটি, মূল যে সংখ্যাগরিষ্ঠ কমিটি, তারা কেউই জানতো না। ওখানে একজন মাত্র ব্যক্তি, তিনি ঘরে বসে একটা হোয়াটসঅ্যাপে কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটিতে মূলত যারা 34 বছরে হারমাত ছিল, জমি মাফিয়া ছিল, তারা সরাসরি বিজেপি এবং আরএসএসের ঢুকতে না পেরে এই আমব্রেলা সংগঠনগুলোকে বেছে নিয়েছে এখন আরএসএস এবং বিজেপির ভেতরে ঢোকার রাস্তা হিসাবে। এই ধরনের কমিটিকে আমরা শুরুতেই বলেছি যে আমাদের এই সংগঠনটা তৈরি সৃষ্টি হয়েছে আরএসএস থেকে। আমরা একটা আদর্শবাদী সংগঠন, আপনারা দেখেছেন। আমরা শুরুতেই বলেছি রাষ্ট্রবিদ, উদ্যোগী এবং শ্রমিকহিত এই সংগঠনকে কখনোই তোলাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। যারা তোলাবাজির উদ্দেশ্য নিয়ে ব্যাকডোর দিয়ে পয়সা তুলতে পারবে না। কোনো কার্যকর্তার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ঢোকার চেষ্টা করেছিল, সেই অপপ্রয়াসকে ব্যর্থ করার জন্য আমাদের একই বিচারধারা যে সংগঠনগুলো আছে তাদের সাথে সমন্বয় রেখে এখনো পর্যন্ত আমরা 14টা নগর এবং ব্লক কমিটি দেখেছেন, বর্তমান দেখেছেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংগঠনটাকে তৈরি করেছিলেন। সুতরাং সেই সংগঠন কখনো কোনো দুর্নীতিবাদ বা কোনো জবরদখলকারীর হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস, আমি ভারতীয় মজদুর সংঘের সম্পাদক। ভারত মাতা কি জয়।